নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। বাংলা যুবসাথী প্রকল্পে তোমরা অনেকে অ্যাপ্লাই করেছো, কিন্তু অনেকে এখনও পর্যন্ত টাকা পায়নি। আজকের ভিডিওটা তাদের জন্য। ইতিমধ্যেই যারা যারা টাকা পেয়ে গেছে তারা তো প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে গেছে। ইতিমধ্যে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা ঢুকেছে। প্রথম পর্যায়ে অনলাইনে কিন্তু যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের টাকা দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু আস্তে আস্তে অফলাইনের ফর্মগুলো ডেটা এন্ট্রি হয়েছে এবং তারপরে সেগুলো কিন্তু আস্তে আস্তে টাকা ছাড়া কাজ শুরু হয়েছে। এবার অনেক আবেদনকারী এখনও আছে যারা এখনও পর্যন্ত টাকা পায়নি। এমন আবেদনকারী আছে SMS পেয়েছে কিন্তু টাকা পায়নি। আবার অনেক আবেদনকারী রয়েছে যারা SMSও পায়নি, টাকাও পায়নি। এরকম কিন্তু বহু অভিযোগ রয়েছে আবেদনকারীদের তরফ থেকে। তো এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত আবেদনকারীর জন্য বড় ঘোষণা করলেন যারা যারা এখনও পর্যন্ত টাকাটা পায়নি। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছেন, টাকা যারা পায়নি তারা কী কারণে টাকাটা এখনও পায়নি, টাকা কবে দেওয়া হবে, কী কী আপডেট চলে আসছে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটা একটি করে লাইক করে দেবে। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমেই তোমরা শুনে নাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কী জানিয়েছেন। আমরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পরিবারের সব মেয়েদের দিই যারা এন্টাইটেলড। কিছু দরখাস্ত বাকি আছে, পেয়ে যাবেন। যুব সাথীও সবাইকে দিচ্ছি, যা ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে। কিছু বাকি আছে, প্রসেসে আছে, পেয়ে যাবেন। এগুলো আগেই আমাদের প্রকল্প। যুব সাথীরও কিছু বাকি আছে, কারণ ওটা মিসম্যাচ আছে, ওটা প্রসেস চলছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে বিভিন্ন প্রকল্প নিয়ে বক্তব্য রাখছিলেন এবং সেখানে কিন্তু যুবসাথী প্রকল্পের বিষয়ে বলা হয়। তিনি জানিয়েছেন যুবসাথী প্রকল্পে ইতিমধ্যে অনেকে টাকা পেয়ে গেছে। প্রথম কিস্তি 1500 টাকা পেয়ে গেছে। যারা এখনও পর্যন্ত টাকাটা পায়নি তাদের কিন্তু দুটি কারণে টাকাটা তারা পাচ্ছে না। প্রথম কারণ, অনেকে কিন্তু ডেটা মিসম্যাচ রয়েছে, ঠিক আছে, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মের যে তথ্যগুলো দিয়েছে সেই তথ্যের সঙ্গে তাদের যে অরিজিনাল ডকুমেন্ট সেই ডকুমেন্টের সঙ্গে ম্যাচ করছে না, এটা একটা মিসম্যাচ রয়েছে। আর সেই সঙ্গে অনেকের এখনও কিন্তু ফর্মগুলো প্রসেস রয়েছে, অর্থাৎ পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়নি, অর্থাৎ টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু এখনই শেষ হয়ে যায়নি, এখনও কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া চলছে, ঠিক আছে। এই দুই কারণে কিন্তু অনেকে টাকা পাচ্ছে না। এবার বলা হচ্ছে এই টাকা কিন্তু শীঘ্রই দিয়ে দেওয়া হবে এই কাজগুলো সম্পূর্ণ হয়ে গেলে, অর্থাৎ ডেটাগুলো পুরোপুরি ম্যাচ করে গেলে। আবার সেই সঙ্গে যেগুলো প্রসেসের মধ্যে রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম, সেগুলো প্রসেস কমপ্লিট হয়ে গেলে কিন্তু টাকা দেওয়ার কাজ হয়ে যাবে বাকিদের ক্ষেত্রেও।